বাড়ি থেকে কোনো রকমভাবে বেরিয়ে চলে এলাম আমাদের তালপুরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আজকে আমি, প্রীতম, কৃষ্ণেন্দু আর সুফল এই চারজনে মিলে কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম ঠিক সন্ধ্যা 7টার সময়। আমাদের তালপুর গ্রামে অনেক সুন্দর পুজো হয়। আমার আজকের ব্লগে সুন্দর সুন্দর প্রতিমা দর্শন ও আমাদের মজার ভিডিও তোমাদের সঙ্গে আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো গাইস দেখো, আমরা কিন্তু চলে এসেছি। এখানে একটা ঠাকুর আছে আর এতই ভিড়, কোথায় গাড়িটা রাখবো সেটা ভেবে পাচ্ছিলাম না। কিন্তু এই দেখো এখানে জায়গাটা বেশ ভালো, তো ওই জায়গা পেছনে ওখানে গাড়িটা আমি রেখে দিয়েছি। আর আমাদের প্রীতম দেখো, এখানে ওর একটা বন্ধু আছে, বন্ধুর সাথে দেখা করেছে। এই যে লম্বা মতো দাঁড়িয়ে আছে, এটা ওর বন্ধু হয়, ঠিক আছে। তো এই মুহূর্তে আমাদের সুফল কি করেছে দেখো, দেখি। প্রীতমের গাড়ির চাবিটা নয়, চুপি চুপি নিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। ও যখন গাড়িটা রাখবে ও খেপে যাবে, ঠিক আছে। ওর রিয়াকশানটা কীরকম হয় দেখবে খালি, ঠিক আছে। দেখো আবারও কিন্তু হাঁটতে হাঁটতে চলে এলাম আরও একটা ঠাকুরে। দেখে নাও প্যান্ডেলটা। ঠিক আছে, দাঁড়িয়ে সাইডে দিল গাড়ি বেঁকে গেছে, এখানে গাড়ি বেঁকে গেছে। যা আস্তে আস্তে গাড়িকে খুলে দেবে। আপনাদের পোশাক গ্রহণের পর যে উচ্ছিষ্ট আছে সেই উচ্ছিষ্টগুলি ওই সাইডে চলে রাস্তা চালাতে পারছি। ছোট্ট ভক্ত ধন্যবাদ জানাই। পিউষ এসছে, আগে ওকে ডাক। এখানে হচ্ছে সুফল, এখানে রোহিত, এখানে আমি, এখানে আমাদের প্রীতম দাদা আর আমাদের গোপাল দাদা এখানে পড়ে গেছে। আর একজন টিকুম্যান কই, টিকুম্যান কিন্তু গায়েব, ঠিক আছে। তো এই দেখো একটু আগে যেই জায়গাটা দেখাচ্ছিলাম, ওই যে মন্দিরটা, ঠিক আছে, এই জায়গাটাতে জায়গাটা পেয়ে গেলাম, তো বসে পড়েছি। তাই দেখো, ঠিক আছে চল, ঠাকুরের নামে ধুলো পাতাতেই খাবো। দে প্রীতম, এটা দে, এটা দে, এটা দে। তো দেখো আমার পাতা কিন্তু রেডি, ডবল ডবল, ঠিক আছে। রোহিত পাতাটা ঠিক আছে। এই যে দেখো আমাদের এই দাদাটা সেই সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে চলেছে, ঠিক আছে। প্রচুর পরিশ্রম করছে কিন্তু দাদাটা আমাদের। কেন কেলাবে কেন? দেখো আমাদের ভাত এসে গেছে। হ্যাঁ আবারও চলে এলো ভাত। এখানটায় অনেকগুলো ভাত চলে গেছে, বুঝলে তো। হ্যাঁ নাইস, সাবাস, ঠিক আছে, সুন্দর। তো খাওয়া আমাদের প্রায় শেষের পথে।
এই দেখো এইরকম ভাবে ওই মশারি ছেঁড়ার মধ্যে এই এখান থেকে ভাত তুলে তুলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এসেছিলাম মন্দিরটার কাছে একটু মন্দিরটা দেখতে আর ঠাকুরের দর্শন করতে। আর এই দেখো এই দিকটাও পুরো ভর্তি, চারিদিকে ভক্তরা তাদের অন্য প্রসাদ গ্রহণ করছে। আর এইদিকে তো যেমনটা দেখালাম এখানে ভাত রান্না হচ্ছে। আর এইখান থেকে কিন্তু সব জায়গায় সাপ্লাই যাচ্ছে, ঠিক আছে। এই দেখো এখানটায় রান্না হচ্ছিল, এই দিক দিয়ে গিয়েছিলাম, এখান দিয়ে বেরিয়ে আবার এই দিকটা কিন্তু পুরোটাই। তো গাইস আমার আজকের ভিডিও শুরুতে তোমরা দেখেছিলে আমি বেরিয়েছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, কিন্তু তারপরে কিন্তু চলে এসেছিলাম আমাদের আস্তারা অন্নকূট মহোৎসবে। আমরা কিন্তু সবাই মিলেই এখানে খাওয়া দাওয়া করে নিলাম সবার প্রথমে, কারণ এই জায়গায় খাওয়া দাওয়া করার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়। আর সবার শেষে তো তোমরা দেখতেই পেলে যে মানুষজনের কত ভিড়, তো ওই জন্য সবার প্রথমে খাওয়া দাওয়া সেরে নিয়ে সমস্ত কিছুই তোমাদেরকে আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো গাইস আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো গাইস তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে।